কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার রাতে চড়ানল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বড়বাড়ি সংলগ্নে ইসলামী সম্মেলন অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে কোরআনের আলোকে বক্তব্য রাখেন ঢাকা মিরপুর বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা হাফেজ মুফতি আব্দুর রহিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা গাজীপুর মহানগর টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড মোহাম্মদ হিফজুর রহমান, বুড়িচং মডেল একাডেমির ধর্মীয় শিক্ষক ও অত্র মসজিদের খতিব মাওলানা কারি কামরুল হাসান সালেহি। আল্লাহ রাসূলের উযুর মতো হয়েছে? উযু করার পর কখনো কি ভেবেছেন এই উযুটা কি আইম্মায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেই উযুর পরে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? কখনোই কিন্তু ভাবেন নাই এবং চিন্তাও করেন নাই। এই উযু আপনাকে কি করবে? কিয়ামতের মাঠে আপনাকে চিহ্নিত করার কাজে লাগবে। আপনি যে উযু করেন এই উযু দিয়ে চিহ্নিত করার হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং জেনে বুঝে ধীরে সুস্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উযু করেছেন এভাবে উযু করবেন, নাহলে কিয়ামতের মাঠে আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ নেই। উক্ত ইসলামী সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন চড়ানল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি এম রৌনক ইউনুস ও পরিচালনা করেন ঢাকা গাজীপুর মহানগর আলে ইহসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওলামা পরিষদের বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন অত্র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ তাইফুর আলম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আবু নেসার দাগু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মুস্তফা কামাল, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন মাস্টার, জনপ্রশাসন সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন টিপু। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম কাতার প্রবাসী, জামাল হোসেন, রাশেদুল রাসেল, মোহাম্মদ আলী, জিএম আক্তার হোসেন, আবু জাহের জাহেদ, খালেদ মোশাররফ, জসিমউদ্দিন ওয়াদুদ মেম্বার আব্দুল বাড়ি, আলিমুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির খান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মোবারক, জাহের, ঠিকাদার মাসুদ আলম, শাহ আলম, শিশু, নাজমুল, ইকবাল, ব্যবসায়ী রাসেল, জালাল, এমদাদুল হক, সোহেল, নাসির, রবিন, পাভেল, সবুজ, রাসেল। স্বেচ্ছাসেবক দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন সুমন, মোহাম্মদ মাসুদ রানা, আবু সাইদ হিমেল, মোহাম্মদ আবু কাউসার, মোহাম্মদ মিশন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ তহিদুল ইসলাম, রবিন, মোহাম্মদ ইমরান হোসেন পপেল, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আশিকুর রহমান, এহসান, নিজবা, মিশকাত, বোরহানুদ্দিন খান, মোজাহিদ ইসলাম, মোহাম্মদ মবিন হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ হাফেজ সুলেমান, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ জিল্লুর রহমান টগর, মোহাম্মদ জাবের আহমেদ, মোহাম্মদ হৃদয় হোসেন, মোহাম্মদ নিহাল, মোহাম্মদ ইমামুল বাশার, রাফি সহ কমিটির সকল সদস্য ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও মানুষের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে অসংখ্য মুসল্লিম, নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে মসজিদ কমিটির সভাপতি এম রৌনক ইউনুস তার সমাপ্তি বক্তব্যে বলেন, চড়ানল এলাকা একটি সীমান্ত ঘেঁষা এলাকা, তাই সকলে ধর্মীয় শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তরুণ তরুণীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, যুব সমাজকে সাথে নিয়ে আমরা আমাদের মসজিদকে কেন্দ্র করে আমরা আমাদের সর্বাঙ্গীন উন্নতির দিকে আমরা এগিয়ে যাব। আল্লাহ যাতে আমাদের সেই আশা কবুল করে। আল্লাহ তাআলা যেন আমার এই জীবনে যত কর্মকাণ্ড আছে সবগুলা নেক আমলে পরিপূর্ণ করে দেন এবং আমার ছাত্রছাত্রী যারা আছে সবাইকে যেন আল্লাহ সবাইকে যেন এই ভবিষ্যৎ ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করেন। যারা চাকরি বাকরিতে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন পদবিতে আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা হায়াত দরাজ করেন। সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালীন জীবন সুখময় করে এবং জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করে। আমিন। চড়ানল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আজকের এই ইসলামী সম্মেলনে পিতাকে স্মরণ করেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষত এই মসজিদের মুসল্লিয়ান
মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ যারা এই কার্যকরী পরিষদে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এমএম রওনক ইউনুস, আমার বাবা এই গ্রামেরই সন্তান ছিলেন মরহুম মিয়া মোহাম্মদ ইউনুস। ওনাকে আমি হারিয়েছি ঠিক আজকে 100তম দিন, নভেম্বর মাসের 4 তারিখ উনি ইন্তেকাল করেছেন। উনি মারা যাওয়ার পর আপনাদের অনুরোধে আমি আমার ভাগ্য খুলে যায় যে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি সভাপতি হিসাবে। এই 96 বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ এর দায়িত্ব, এই কমিটির দায়িত্ব নেওয়ার মতো সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। আমি আপনাদের এই 3 মাসে আমি আজকে নিয়ে 10 দিন 10 বার এসেছি। আমার আনন্দ লেগেছে আপনাদের সঙ্গে মিশতে, এই জন্য আমি এসেছি। এবং আজকের সমাবেশ, আজকে আপনাদের আগ্রহ, সর্ব বয়সের লোকের সমাগম দেখে আমি আরো অনেক বেশি উৎসাহিত। আমি আপনাদেরকে ছোট্ট 2-3 স্বপ্নের কথা বলতে চাই। এই স্বপ্নটা হলো সমস্তটাই মসজিদকে ঘিরে। আমি ঢাকা শহরেও একটি মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছি, প্রায় 10-12 বছর ধরে আছি। সেজন্য এই মসজিদের কিছু কর্মকাণ্ড আমার ভালো লেগেছিল, যেটা আমি এই বড় বাড়ির উত্তরপাড়া জামে মসজিদেও চেষ্টা করবো করা যায় কিনা। আল্লাহ আমার মসজিদ কমিটিগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের এই সমাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়েছে, এমন একটা পরিবেশ দেখার তৌফিক আমাদেরকে দান করে দেন রব্বুল আলামিন। যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদের এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজতে রাখেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত বাড়ায়া দেন আল্লাহ। যাদের ইনকামের ব্যবস্থা নাই আল্লাহ তাদেরকে আপনি উত্তম রিজিকের ফয়সালা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত অনেকগুলি করেছে আল্লাহ, একটা দরখাস্ত আপনি মাওলা খালি ফিরিয়ে দিয়েন না।